বন্ধুরা, আজকে নিয়ে আসলাম পটল আলু মাছের ঝোল, এক সাধারণ রেসিপি। প্রথমে আলুগুলি কেটে নিলাম, পটলগুলি খোসা ছাড়িয়ে একটু হালকা হালকা রেখে দুভাগ করে কেটে নিলাম। আলুগুলি একটু ভাপে বসিয়ে দিলাম, লবণ দিলাম না। কাতলা মাছের পিস নিয়েছি, মাছগুলি ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দুবারে ভেজে নিলাম। আমি মাছের লেজাটা একটু দাঁড়া করে দিই, যাতে ওদিকের মাছটা একটু ভাজা হয়ে যায়। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে পটলগুলি হলুদ দিয়ে ভাজা করে নিলাম। পটলগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। পেস্ট করে নিয়েছি জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, লাল মরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ফোড়নে থাকছে মৌরি, মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এলাচি, দারচিনি। তেলে ফোড়নগুলি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলি হলুদ লবণ দিয়ে একটু ভাজা করে নিলাম। আলুগুলি ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আর একটু জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। টমেটো পেস্ট করে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। টমেটো পেস্টটা দিয়ে কষিয়ে পটলগুলো দিয়ে দিলাম। পটল আর আলু একসাথে কষিয়ে লবণ দিয়ে গরম জল দিয়ে দিলাম। আমি এই রেসিপিটাতে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আর আদা দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। ঝোল ফুটে গেলে মাছগুলি দিয়ে দিলাম। ঝোলে লবণ দিয়ে দিলাম। সবকিছু ভালো করে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।